আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব একজন স্টুডেন্ট হিসাবে রাত জেগে পড়তে গেলে কোন কোন স্ট্র্যাটেজি ফলো করতে হবে আর কিভাবে পড়া তাড়াতাড়ি কমপ্লিট করা যায় সেই টিপসগুলো। তাছাড়াও কিন্তু মুখস্থ করা জিনিস কিভাবে রিভিশন করলে বেশি সময় মনে থাকবে সেটাও শেয়ার করব। রাধে রাধে সবাইকে অ্যান্ড গুড ইভিনিং। অনেকদিন পর একটা স্টাডি ভ্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। অ্যাকচুয়ালি পুজোর আগে এটাই হচ্ছে আমার লাস্ট স্টাডি ভ্লগ, কারণ এরপর একটা গ্লো আপ রুটিন নিয়ে আসবো। তাছাড়াও তোমাদেরকে তো থ্যাংক ইউ বলাই হয়নি, আমার চ্যানেলে 10K সাবস্ক্রাইবার ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। তার জন্য তোমাদের কাছে আমি কিছু ট্রুথ আর ডেয়ারের কিছু কমেন্ট চেয়েছিলাম। অলরেডি তো তোমরা প্রচুর ডেয়ার আর ট্রুথ দিয়েই দিয়েছো, তবে আমি ভাবলাম আর কিছুদিন তোমাদেরকে কষ্ট করাই, মানে অপেক্ষা করাই, কারণ কিছুদিনের মধ্যেই আমার নতুন ফোন চলে আসছে। মানে আমি কোনো দামি ফোন কিনছি না, অ্যান্ড্রয়েডেই কিনছি, তবে ভাবলাম চলো নতুন ফোনে একটা নতুন কোনো ভিডিও ফানি ওয়েতে কিছু করে তারপর সেটা না হয় আপলোড করব। তাই আরও যদি তোমরা কোনো কমেন্ট থাকে, ট্রুথ থাকে, ডেয়ার থাকে, তাড়াতাড়ি দিয়ে দাও এখনই। তো আজকে তো আমার গোল হচ্ছে রাত জেগে পড়া কমপ্লিট করব। তো কতটা রাত জেগে পড়া কমপ্লিট করতে পারি, কি কি পড়ি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আগে তো চিনির সাথে একটু খুনসুটি করে নিচ্ছিলাম। তোমাদের কার কার মনে হয় চিনি আগের থেকে বড় হয়ে গেছে অনেকটা? আর তাছাড়াও মিনির কথা তো একটু মনে পড়েই তোমাদের, দেখি কমেন্টে। তো চলো ওই সব বাদ দাও, সবার আগে ঘরটা গোছানো যাক, কারণ অনেক দিন ধরে না ঘরের অবস্থা খারাপ হয়ে গেছে। আমি অ্যাকচুয়ালি এই রুমটাতে এখন আর খুব একটা থাকি না, থাকি হচ্ছে মায়ের ঘরেই, তার জন্য এই ঘরে খুব একটা আসা যাওয়া হয় না। তো আজকে ভাবলাম চলো স্টাডি এই ঘরেই করব, তার জন্য প্রোডাক্টিভ ফিল তো দরকার। তার জন্যই কিন্তু আমি টেবিল সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছি। দেখতে পাচ্ছ আমার কত জামা কাপড় সমস্ত কিছু অগোছালোভাবে রেখে দিয়েছিলাম। মা তো কয়দিন ধরে বকেই যাচ্ছে কবে পরিষ্কার করবি। ফাইনালি আজকে আমি আলমারিটা একটুখানি সেট করলাম, যার জন্য মাও অনেকটা খুশি হয়ে গেছে। তো এখন তো বাজে রাত 10টা, এখন তো ডিনার করার অবভিয়াসলি টাইম। তাই ভাবলাম চলো আগে ডিনারটা কমপ্লিট করে নিই, তারপর একটানা পড়তে বসে যাব। বাট তার আগে তো হাতটা ভালো করে ওয়াশ করে নিতে হবে, কারণ এতক্ষণ ধরে নোংরা ঘেটেছি, তাছাড়া বিড়ালও ঘেটেছি। তাই ভালো করে সাবান দিয়ে নিলাম। আর মা নিয়েছিল আজকে মধ্যমগ্রাম থেকে বিরিয়ানি। এই বিরিয়ানিটা জানো তো এত কম দামে নিয়েছে, 50 টাকা মাত্র। এখনো পর্যন্ত আমার কোনো ফ্যামিলি মেম্বারই ডিনার করতে আসেনি, সবাই নিজেদের কাজে ব্যস্ত। তাই ভাবলাম সবার ফার্স্টে আমি আজকে কমপ্লিট করে পড়তে বসবো। বাট বিরিয়ানিটা গরম করতে গিয়ে অলরেডি আমি ডাল ফেলে দিয়েছি, যেটা আজকে দুপুরবেলায় রান্না হয়েছিল। মা তো এসে বকা দেবে, তাই তাড়াতাড়ি পরিষ্কার করে নিচ্ছিলাম। তারপর বিরিয়ানিটা গরম করে নিলাম। আমি তো তোমাদের সাথে বেশিরভাগ লেট নাইট স্টাডি ভ্লগে শেয়ার করি যে রাত্রেবেলা যখন পড়বে তখন কখনোই ভাত বা ভারী কোনো খাবার খাবে না। তবে আজকে আমাদের বাড়িতে রুটি হচ্ছে না, তাই আমার আর কিছু করার নেই, ভারী খাবার খেতেই হবে। তবে আমি দুপুরবেলা আজকে ভালোই একটা ঘুম দিয়েছিলাম, তাই মনে তো হচ্ছে না রাত্রেবেলা খুব একটা আমার ঘুম পাবে। দেখা যাক কি হয়, সেটাও তোমরা দেখতে পারবে। তো বিরিয়ানিটা কিন্তু 50 টাকা প্রাইস অনুযায়ী যথেষ্ট ভালো ছিল, টেস্ট ছিল। হয়তো মাংসের সাইজটা একটু কম ছিল। তো আমি একদিকে আমার পুচকুটাকেও একটু শেয়ার করে দিলাম, ও এইসব খুব ভালো খায় জানো তো। নর্মাল ভাত কিন্তু একদমই খেতে চায় না, ডাল তরকারি সবজি মাংস হলে আর ওর কিছুই লাগে না। আমরাও যদিও একটু এগুলো খেতে ভালোবাসি, তার জন্য ও সেরকমই শিখে গেছে। তবে আমি ডিনারটা করতে খুব বেশি দেরি করব না, কারণ অলরেডি তো 10:30 প্রায় বাজতেই যায়। এরপর কত রাত জেগে পড়বো তার কোনো ঠিক নেই। যতটা চেষ্টা করব কভার করার, তাই তাড়াতাড়ি আমি খেয়ে নিচ্ছিলাম। এদিকে চিনিও একটু ভাগ বসাতে চলে এসেছিলো, তবে এখন তো খেতে দেবো না, তাই একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিলাম ওর ব্যবহারটা আমার সাথে। অ্যাকচুয়ালি ওর সঙ্গী বলতে একমাত্র মিনিই ছিল। তো মিনি তো চলে যাওয়ার পর ও সম্পূর্ণ একা হয়ে গেছে, তাই সারাদিন ঘরের মধ্যে ঘুমোতে থাকে, নয়তো বসে থাকে, বাইরে তো একটু ফোটাও যায় না। তবে মাঝে মাঝে এখন না কি জানি বড় হচ্ছে তো রাস্তায় যাওয়া শুরু করেছে। এখন মিনির মতন যদি ও এরকম রাস্তায় উঠতে থাকে কি করব বলো? তোমরা তো সবাই বলো একটু ওকে নজর দিয়ে রাখতে, কিন্তু সব সময় আমিও বাড়িতে থাকি না। এখন নিউ কলেজ অ্যাডমিশন নিয়েছি, সেটারও ভ্লগ তোমাদের সাথে শেয়ার করব। আর নিউ কলেজে এখন প্রচুর প্রেশার জানো না, প্রথম থেকেই স্টাডির প্রচুর প্রেশার, সেগুলোও তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। বাট এখন যেহেতু সামনে পুজো, একটুখানি রিল্যাক্সে ঘুরে নিই, তারপর না হয় সেই সব শেয়ার করব। তো সবার ফার্স্টে কিন্তু আমি একটা স্লট অলরেডি শুরু করতে বসে গেছি ডিনার করার একদমই পরপর, আর কোনো দিকে তাকাইনি। আর জলটা অবশ্যই আমি সবসময় কাছে রাখি, কারণ পড়তে বসার সময় আমার অনবরত জল তেষ্টা পায়। আর জলের জন্য বারবার উঠলে দেখবে কনসেন্ট্রেশন একদমই নষ্ট হয়ে যায়, যার জন্য 1 বোতল জল আমি সবসময় রেখে দিই। পড়তে একটু করে খাই,
একটু করে পড়ি। তো এখন আমি বসে গেছিলাম বায়োলজি নিয়ে। বায়োলজির আমার 3টে চ্যাপ্টার টার্গেট আছে। একটা হচ্ছে রক্ত সংবহন তন্ত্র, শ্বসন তন্ত্র আর রেচন তন্ত্র। এই 3টের থেকে যে কটা এমসিকিউ ইম্পর্টেন্ট আছে সেগুলো আমি এখন কমপ্লিট করব। এটা আর কি নিউ সিলেবাস, তো সেটাই কমপ্লিট করছি। স্লট কমপ্লিট করার পর মানে নতুন কোয়েশ্চেনগুলো মুখস্থ করার পর আমার একটু ঘুম পাচ্ছিল, তাই ভাবলাম চলো একটু ফোনটা দেখে নিই। ফোন দেখতে দেখতে তারপর আমি দেখলাম যে কিছু রিভিশন করা বাকি আছে। কেন জানি না, আমার সবারই হয় যদিও, সেটা সামনের দিকে যত নতুন সিলেবাস পড়া করি না কেন পিছনেরগুলো যদি একবার রিভিশন না দিই ভুলে যাই, তাই পিছনের সিলেবাসগুলো এবার রিভিশন করতে হবে। আজকে ছিল তোমার রিভিশনে প্রাণীকোষ, উদ্ভিদ কোষ, প্রাণীকলা, উদ্ভিদকলা মানে সেলের চ্যাপ্টার। তো এখান থেকে প্রচুর কোয়েশ্চেন জানো ইম্পর্টেন্ট, মাইটোকন্ড্রিয়া, সেন্ট্রোজোম, লাইসোজোম, তো সেইগুলোরই এমসিকিউ আমি এখন কমপ্লিট করব, মানে রিভিশন করব। একভাবে তো বসে বসে টেবিলে আর ভালো লাগছিল না, তাই একটু রিল্যাক্স হয়ে বসছিলাম। তোমরা কিন্তু চাইলে টেবিলেও পড়তে পারো, তবে আজকে আমার সেরকম একটা ঘুম পাচ্ছিল না বলে জাস্ট পা মেলে দিয়ে একটু রিল্যাক্সেই বসেছিলাম। তো চলো এখন পড়তে পড়তে কিছু আমার কিউট সাবস্ক্রাইবারদের নাম শাউট আউট করি। রিশা, রতন, রিয়া, অঙ্কুর, তোমাদের সবাইকে অনেক থ্যাংক ইউ। আরও অনেকেই তোমরা প্রচুর পরিমাণে কংগ্র্যাচুলেশন দিয়েছো 10K সাবস্ক্রাইবারের জন্য। তাদের সবাইকে আমার তরফ থেকে অনেক থ্যাংক ইউ। গড ব্লেস ইউ। এর মধ্যেই কিন্তু আমার 2টো স্লট কমপ্লিট হয়ে গেছে। তার মধ্যেই দেখো কত অন্ধকার হয়ে গেছিলো বাইরে, তাই জানলা তাড়াতাড়ি বন্ধ করতে চলে এসেছিলাম। আমার এমনিতেই রাত্রেবেলা একটু ভয় করে একা যখন ঘরে থাকি, তার উপর যদি জেগে থাকি তাহলে তো আরও বেশি ভয় লাগে, তাই জানলাটা বন্ধ করে দিলাম। তো আমার অনেকটাই রিভিশন কমপ্লিট হয়ে গেছে। চোখ তো এখন ঘুমে পুরো অবস্থা খারাপ। আর একটুখানি বাকি আছে রিভিশন করা, আর 2টো পৃষ্ঠা করলে তারপর আমি একটু রিলিফ পাবো। কিন্তু বিষয়টা হচ্ছে আমার ভীষণ ভয় করছে, একা পড়ছি তো রুমের মধ্যে, তাই ভয় করছে একা পড়তে। তাই ভাবছি কি মায়ের কাছে চলে যাব এখন, দেখি আর একটু পড়ি, যদি ভয়টা কাটে তো ভালো, নাহলে মায়ের কাছে চলে যাব। তো চলো কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা, কতটুকু পড়তে পারি আজকে রাত জেগে। এর মধ্যেই দেখো হঠাৎ করে না পড়তে কারেন্ট অফ হয়ে গেছিলো। আমার তো আরও বেশি ভয় লাগছিল, এত ভয় লাগছিল কি বলবো তোমাদেরকে। কারেন্ট অফ হয়ে গেছে বলে আমি আর পারছিলাম না পড়তে, তাই সোজা এখন চিন্তা করেছি মায়ের কাছে চলে যাব। তবে হ্যাঁ, আমি রিভিশন করে ফেলেছি, আর একটা মাত্র পৃষ্ঠা বাকি ছিল, সেটা আমি কমপ্লিট করে নেব। তবে এখন আর আমি পারছি না, এখন আগে আমি বেরোই ঘরের থেকে, তারপর আমি সে না হয় কালকে সকালে করে নেব। আসলে কি জানো তো, আমার ঘরটা আর আমার ঘরের জানলাটা একদম জঙ্গলের মধ্যে, আর সেই জঙ্গলটা পার করেই হচ্ছে তোমার মাঠ, আর খোলা মাঠে প্রচুর শেয়ালের আওয়াজ হয়, প্রচুর কুকুরের আওয়াজ হয়। আমার ঘরটা একদম কর্নার সাইডে, ওই জন্য ভয় লাগে। তো আমি ফাইনালি ওপরে চলে এসেছিলাম। ওপরে এসে আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছিলাম, সুতির একটা ড্রেস পরেছি, কারণ ঘুমানোর সময় কোনো ঝিকঝাক জামা পরে আমি শুতে পারি না, যে কেউই শুতে পারে না, তাই সুতির জামা পরেছি। তখনই দেখি কারেন্ট চলে এসছে, তাই আবারও নিচে এসে আমি আমার ব্রাশ কমপ্লিট করে নিলাম। আর হচ্ছে তার সাথে যেই পৃষ্ঠাটা বাকি ছিল সেই একটা পৃষ্ঠা কমপ্লিট করে নিয়েছি, তা সেটা আর তোমাদেরকে দেখালাম না। তো নাইট স্কিন কেয়ার আমি কমপ্লিট করে নিচ্ছি। তার মধ্যে আমার তো নাইট স্কিন কেয়ার বলতে সেরকম কিছুই না, যদিও এই কয়দিনের মধ্যে না আমি প্রচুর অলস হয়ে গেছি জানো না, ফেস ওয়াশও ইউজ করতে চাই না একদমই, তাই সামান্য একটুখানি জল দিয়ে নিয়েছি। এমনি একটু ঘুম পাচ্ছিল, তাই জল দেওয়ার পর একটু ফ্রেশ লাগছে। একটা এখন ময়েশ্চারাইজার ক্রিম অ্যাপ্লাই করবো, নাহলে সারা রাতে যেন না আমার ফেসটা
প্রচুর ড্রাই হয়ে যায়, এমনিতেই ড্রাই স্কিন। তো আমার বলতে গেলে 12 মাসে আমার ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতেই হয়, তাই বায়োটিকের এই ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করলাম, তার সাথে বেবি লিপসের একটা লিপ বাম। তো এখন আমার স্কিন কেয়ার কমপ্লিট নাইটের। আর দেখতে পাচ্ছ আমার জলের বোতলে কিন্তু জল খেতে খেতে কমপ্লিট, পড়তে পড়তে আমি সমস্ত জল কখন শেষ করি আমি বুঝতেই পারি না। সেই জন্য আমি যখনই যেখানে যাই, টিউশন হোক কলেজ হোক, সবসময় 1 বোতল জল ক্যারি করি। যদিও আগের থেকে একটু জল খাওয়ার পরিমাণটা বাড়িয়ে দিয়েছি, আর অল্প একটু বোতলে জল ছিল, তাই ভাবলাম এইটুকু একেবারে খেয়ে তারপর শুয়ে পড়বো। আচ্ছা, তোমাদের সাথে তো আমি অলরেডি শর্টসে শেয়ার করে দিয়েছি, তবুও এখনও অনেকেই কমেন্ট করছো দিদি তোমার পুজোর শপিং ব্লগ দাও। আমি অ্যাকচুয়ালি এখনও পর্যন্ত সেরকম কিছুই কিনিনি, একটা জাস্ট 3 পিস কিনেছি, আর বলেই তো দিয়েছি একটা অনলাইনে ড্রেস অর্ডার করেছি, এছাড়া শু কিনেছি, আর সেরকম কিছু কিনিনি বলে তোমাদের সাথে শেয়ারও করিনি। একেবারে পুজোর সময় তোমাদের সাথে শেয়ার করব, খুব তাড়াতাড়ি আমি অনেক জায়গায় ঘুরতেও যাব, সেগুলোও তোমাদেরকে দেখাবো। তো অলরেডি দেখেছো কটা বেজে গেছে, বাইরে প্রচুর অন্ধকার এখন। জানি খুব বেশি রাত জেগে আমি পড়িনি, তবে আজকে যেটুকু পড়লাম আবারও একটা ভিডিওতে অনেকটা রাত জেগে পড়ার তোমাদের সাথে শেয়ার করব, দেখা যাক পসিবল হয় কিনা। মা তো অলরেডি ঘুমিয়েই গেছে, লাইট জ্বালিয়ে কখন যে আমি শ্যুট করছি কিছুই জানে না। তো যাই হোক, তোমাদের ট্রুথ অ্যান্ড ডেয়ারের অপেক্ষায় আছি, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, বাই।